ওদের প্রতি বিশ্বস্ত। আর প্রথমবারের মতো এই মানুষগুলো হাজার বছরের গোত্রীয় ইতিহাস ভুলে গেলেন, আর যে বিষয়টা তাদের সম্পর্কযুক্ত করেছে তা রক্তের বন্ধনের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এটাই ইসলাম। এই বিষয়টা সে উপলব্ধি করতে পারেনি, এটা তার মাথায় আসছিল না, সে এটা বুঝতে পারেনি। তো যখন সে এটা বলল, قال له أبو بكر الصديق. আবু বকর আর সিদ্দিক কথা বললেন। তার বক্তব্যটা আমি এখানে উল্লেখ করব না, কিন্তু তিনি আসলেই অপমানজনক কথা বললেন। তিনি তার স্বভাবের বাইরে গিয়ে একটা কথা বললেন। كيف؟ তিনি এটা বললেন, এখানে উপস্থিতির মধ্যে কয়েকজন শিশু দেখতে পাচ্ছি, আর এটা একটা মসজিদ, তাই মসজিদের সামনেও আমি কথাটা বলবো না। কিন্তু যদি এটা বলতাম, এটা অস্পষ্ট করে দেওয়ার মতো কথা, যেমন, আর এটা ছিলেন أبو بكر الصديق. সবচেয়ে চমৎকার, সবচেয়ে শান্ত, সবচেয়ে ভদ্র সাহাবী। আর তিনি শুনলেন এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে কথা বলছে। এই লোকগুলো তোমাকে অনুসরণ করবে, তোমার জন্য দুঃখ হয়। তখন আবু বকর বল, ঠিক আছে, ভালো কথা, সে এই বছর আসতে পারবে না, কিন্তু পরবর্তী বছর হয়তো আমরা তাকে আসতে দিব। তো কুরাইশ ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে, তাই না? কারণ প্রথমে তারা বলেছিল যে আমরা আপনাকে কাবা ঘর দেখতে দিব না, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা আপনাকে হত্যা করবে, তারা তরবারিতে ধার দিচ্ছিল, তাদের নারী ও শিশুরা মারা যেতেও প্রস্তুত। আর এখন তারা বলছে এই বছর না, পরের বছর। তো তাদের দুর্বলতা প্রকাশিত হতে শুরু করলো, তাদের অক্ষমতা প্রকাশিত হতে শুরু করলো। তো আমরা পরের পর্বে আলোচনা চালিয়ে যাব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম।